সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং সবাই রান্না করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল হবে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণে, যেহেতু আলু ঝোল তরকারি পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিব। তো পেঁয়াজটা এভাবে অনবরত নেড়ে চেড়ে কালার করে নিয়েছি, এতে করে তরকারিটা খেতে মজার হবে। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়ামের থেকে বাড়ানো আছে। এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা আবার পুড়ে না যায়। তারপর এখানে 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে মজা লাগবে। তো কষানো হয়ে যাবে যখন, তখন এরকম উপরে তেল ভেসে উঠবে, মশলাটা ভুনা ভুনা হবে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। মাছ আমি কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে প্রায় 250 গ্রামের কিছুটা বেশি হবে ট্যাংরা মাছ রয়েছে। তো মাছটা আমি যেহেতু ভাজবো না, একটু কষিয়ে নিলে খেতে মজার হয় আর মাছ যেন লেগে না যায় কষানোর সময়, তার জন্য আমি এখানে সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো হবে। এখন আলতো হাতে একটু নেড়ে নিতে হবে। আর এই ট্যাংরা মাছ যেহেতু নরম, বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। ঢেকে আমি অপেক্ষা করছি প্রায় 3-4 মিনিট। চুলার জালটা আমি কিছুটা কমিয়ে রেখেছি যেন মাছগুলো আবার লেগে না যায়, আর লেগে গেলে কিন্তু ভেঙে যাবে। মশলায় মাছগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো উঠিয়ে রাখছি আর এই মশলাতে আলু কষিয়ে নেব। আমি এখানে হাফ কেজি পরিমাণে নতুন আলু নিয়েছি আর আলুগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি। আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য যে স্টাইলে আলুটা কেটে নেই, ঠিক সেভাবে আলুগুলো কেটে নিয়েছি। এই মশলায় আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে অপেক্ষা করছি প্রায় 5 থেকে 6 মিনিট। চুলার জালটা আমি কমিয়ে রেখেছি, তা না হলে আলুগুলো লেগে যাবে। যেহেতু এখানে কোনো প্রকার পানি দেয়নি, আলু থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কষানো হয়ে যাবে। আমার আলু কিন্তু কষানো হয়ে গিয়েছে, এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি না থাকলে ঠান্ডা পানি দিতে হবে, কোনো সমস্যা নেই। তো আমি পরিমাণ মতো পানি দিলাম। আমি এখানে প্রায় 2 কাপ মতো পানি ব্যবহার করেছি, আপনারা প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আসলে যতটুকু পানি প্রয়োজন দিতে হবে। এখন থেকে অপেক্ষা করছি। তরকারিতে বলক এসে গিয়েছে আর পানি দেওয়ার পরে চুলার জালটা কিছুটা বাড়িয়ে দিতে হবে, মানে মিডিয়ামে থেকে হাইতে রেখে আমি এই তরকারিটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এর মধ্যে আলুটাও প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে সেদ্ধ করে রাখা বা কষিয়ে রাখা এই ট্যাংরা মাছ উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিতে হবে। তো আমি সবটুকু ট্যাংরা মাছ দিয়ে দিলাম আর বাটিটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 2টা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটো 2টা এরকম চিকন করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই আলু তরকারিতে টমেটো ধনিয়া পাতা একটু বেশি দিলে খেতে মজা লাগে। তারপরও আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর ঝোলের পরিমাণটা আমি মিডিয়ামই রাখবো, সেই অনুপাতে পানি ব্যবহার করেছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঝাল আপনারা বেশি খেলে কাঁচামরিচ কেটে দিতে পারেন। আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিলাম, কিছুটা ধনিয়া পাতা আবার পরবর্তীতে ব্যবহার করব। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা আমার কাছে মনে হয় বেশি ভালো আসে। আমি এখানে লবণটা চেক করেছিলাম, আমি আরও আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর আমি ঢেকে অপেক্ষা করব আরও 5 থেকে 6 মিনিট। এর মধ্যে আমার তরকারি রান্না হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর কড়াইয়ের হাতলটা ধরে এভাবে একটু ডুলে দিতে হবে, কারণ ট্যাংরা মাছ তো বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। আমার তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। চুলার জালটা মিডিয়ামে ছিল, তো তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে। একটি আলু চেক করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম। আসলে এই আলু ঝোল তরকারিতে আমার কাছে ধনিয়া পাতা ফ্লেভারটা বেশি ভালো লাগে, এজন্য আমি ধনিয়া পাতার পরিমাণটা বাড়িয়ে দিই। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ঢেকে অপেক্ষা করেছি প্রায় 2-3 মিনিটের মতো।
এর মধ্যে ধনেপাতা ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার তরকারি হয়ে গিয়েছে, আর আপনারা ঝোলের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন রেখেছি। আমি যে হিসাবে পানি দিয়েছিলাম আমার ঝোলের পরিমাণটা ঠিক এরকমই থাকবে। এখন আমি ঢেকে অপেক্ষা করছি, তারপরে পরিবেশন করব। এই ট্যাংরা মাছের আলু ঝোল তরকারি আপনারা ভাতের সাথে তো খেতে পারবেনই, রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।